আসসালামু আলাইকুম। হোয়াইট সস পাস্তা রান্না করব। পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। লবণ এবং কালো গোলমরিচ দিয়ে আমি মুরগির বুকের মাংস সিদ্ধ করে রেখেছি। এখানে আপাতত চিজ পরবর্তীতে আরও ব্যবহার করা হবে, এটা লাগবে, এই জন্য এটা নিয়েছি। এটা চিজ, এখানে হচ্ছে ময়দা, কালো গোলমরিচের গুঁড়া, কুচি করে রসুন এবং চিলি ফ্লেক্স। এক কাপেরও বেশি এখানে আছে, বাকি টুক আছে। এখানে দুধ ব্যবহার করব। প্রথমে 2 টেবিল চামচ, তার থেকে একটু বেশি দিয়েছি ময়দা। এটাকে এখন খুব ভালো করে আমি ঘিটার সঙ্গে মিশিয়ে ফেলবো। দেখুন, এটা তেল দিয়েও কিন্তু ব্যবহার করা যায়। এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। দেখুন, এটা বেশ ঘন হয়ে আসছে। আর হচ্ছে আপনার রসুন, কি বলবো, রসুন গুঁড়া। আমি এখানে গুঁড়াটা নেই, আমি ফ্লেক্স করে নিয়েছি, কোয়া, রসুনের কোয়া যেটাকে বলে, আমি সেটা দিয়ে দিব। দেখুন, আমি গোলমরিচের গুঁড়া এবং রসুন দিয়ে দিয়েছি। এখন এটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ফেলব। এটা মূলত হোয়াইট সস রেডি করলাম। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। দেখুন, প্রায় এই এক বাটি, বড় এক বাটি চিকেন। এই পর্যায়ে আমি পাস্তা দিয়ে দিব, আগে থেকে সিদ্ধ করা পাস্তা। দেখুন, পাস্তাগুলো আমি দিয়ে দিব। এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্স স্বাদ মতো দিয়েছি এবং আপনার চিজ দিব কিছু। পরবর্তীতেও আমি চিজ ব্যবহার করব, আর সস দিয়ে দিব। এই পর্যায়ে আমি চিজগুলো দিয়ে দিব। দেখুন, লেগে গিয়েছে। সসটা দাও, সস দিয়ে দিব। এটা আমি চিলি সস দিয়েছি। ব্যাস, আল্লাহ, স্পাইসি হবে। পাস্তাটা অনেক স্পাইসি। গোলমরিচ ব্যবহার করেছি, চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আবার সসটাও দিয়েছি, চিলি সস। দেখুন, চিজি একটা ভাব এসে গিয়েছে। আর দিও না নুরিন। এই দেখুন, দেখতে পান কিনা। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে এখন আমি প্রথম পর্যায়ের চিজ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি চিজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই চিজের উপর আবার পাস্তা দিয়ে দিব। ব্যাস, দ্বিতীয় পর্যায়ে আমি দেখুন সুন্দর করে পাস্তা আমি বিছিয়ে নিলাম। এখন আমি আবার চিজ দিয়ে দিব।
মাশাল্লাহ একটু স্পাইসি হয়েছিল, কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছিল। এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে এখন ওভেনে দিয়ে দিব। নাও বন্ধ।